হ্যালো বন্ধুরা, ডব্লিউবি ক্যারিয়ার জোন অ্যান্ড ইজি ইংলিশে তোমাদের স্বাগত জানাই। আজ নতুন একটা পোয়েম নিয়ে তোমাদের সামনে উপস্থিত। ক্লাস 12-এর একটা পোয়েম, অন কিলিং এ ট্রি বাই জিপ প্যাটেল। তো প্রথমেই লেখক পরিচিতি দিই, কবি পরিচিতি। জিপ প্যাটেল, জন্ম হচ্ছে 1940 মুম্বাইয়ে। উনি একজন ফিজিশিয়ান, ডাক্তার ছিলেন এবং আর্টিস্ট এবং প্লে রাইটার, একগুচ্ছ প্রতিভা অধিকারী তিনি। এই কবিতাটা লিখেন অন কিলিং এ ট্রি সম্পূর্ণ ফ্রি ভার্সে, মুক্ত ছন্দে লেখা কবিতাটি। আর কবিতাটির টাইপ হচ্ছে আইরনিক্যাল টাইপ, আইরনিক্যাল পোয়েম কবি, এবং স্টাইল হচ্ছে কনভারসেশনাল স্টাইল। বলছে এই টাইপের কবিতা আমরা ফিলিপ লাইকিনের কাছ থেকেও কিন্তু দেখতে পাই। কবিতার টাইটেল কিলিং। এখানে কিলিং, কিলিং বলতে ডায়েট নয়, এটা কিলিং বলতে এখানে মার্ডারের সঙ্গে তুলনা করা হয়েছে। মার্ডার হিউম্যান বিইংসের সাথে কল্পনা করা হয়েছে, তার সাথে রিলেটেড করা হয়েছে। অন কিলিং এ ট্রি is a sensitive poem. The poet persuades the readers not to destroy tree and equates it with killing a human being. চলো শুরু করা যাক কবিতাটা। কবিতা শুরু করার আগে কবিতার সারাংশটা একটু বলে দিই, যে এখানে কবি ব্যঙ্গাত্মকভাবে এই মনুষ্য জাতিকে বিদ্রূপ করেছেন, যে কিভাবে দিনের পর দিন ধরে বৃক্ষছেদন করে চলেছে মানুষ। অথচ গাছের উপকারিতা সম্বন্ধে সবাই জানে, গাছের প্রাণ আছে এটাও জানে, তা সত্ত্বেও কিন্তু ধ্বংস করে চলেছে। তাই তিনি গাছকে হত্যা করা, কিভাবে হত্যা করতে হয় সেই উপায়ের মাধ্যমেই মনুষ্য জাতিকে, হিউম্যান বিইংসকে ধিক্কার জানিয়েছেন। যে একটা গাছকে কিন্তু মারতে গেলে বা হত্যা করতে গেলে শুধুমাত্র ছুরির আঘাতেই কিন্তু শেষ করা যায় না, এর জন্য কিন্তু অনেকটা সময় লাগে। একটা মানুষকে কিন্তু নিমেষেই শেষ করে দেওয়া যায়, কিন্তু একটা গাছকে কখনোই শেষ করা যায় না। কারণ একটা গাছ মাটি থেকে খাবার, আলো, বাতাস, জল শোষণ করে বছরের পর বছর ধরে, তারপরে সে মাটি ভেদ করে ওপরে উঠে আসে। তাই এটাকে হত্যা করা কিন্তু সহজ ব্যাপার নয়। একটা গাছকে গোড়া থেকে কেটে দিলেও কিন্তু হত্যা করা যাবে নি। গাছকে গোড়া থেকে কেটে দেওয়ার পর ওই গাছ আবার জল বাতাস শোষণ করে আবার ওই গোড়া থেকে নতুন করে গাছ জন্মায়, এবং সেই গাছটাও ওই পুনরায় আগের গাছের মতোই পরিণত হয়ে যায়। তাহলে কখনোই পসিবল নয় একটা গাছকে এইভাবে ধ্বংস করার। তাহলে কি করতে হবে? তাহলে গাছকে কিভাবে ধ্বংস করা যায়, কবি সেটাও বলেছেন। তাহলে তোমাদের গাছের শিকড়কে উপড়ে ফেলতে হবে, তাহলে এই গাছকে পুরোপুরি ধ্বংস করা যাবে, হত্যা করা যাবে। কবি বলতে চাইছেন মানুষ কতটা নিষ্ঠুর হলে এই গাছকে ধ্বংস করে, কেটে ফেলে। মানুষ ভুলে গেছে যে গাছেরও প্রাণ আছে, তাদেরও কষ্ট হয়। চলো শুরু করা যাক কবিতাটি। অন কিলিং এ ট্রি বাই জিপ প্যাটেল। প্রথম স্ট্যান্জাটা শুরু করি। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। বলছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। বলছে একটা গাছকে মারতে অনেক সময় লাগে। ইট টেক্স মাচ টাইম, অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। বলছে শুধুমাত্র একটা সাধারণ ছুরির আঘাতে কিন্তু তা করতে পারবে না। একটা সিম্পল ছুরির আঘাতে কিন্তু কখনোই তা পসিবল নয় গাছকে হত্যা করা। ইট হ্যাজ গ্রোন, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এটা কি করছে? এটা বড় হয়েছে ধীরে ধীরে, মাটিকে শোষণ করে, এবং রাইজিং আউট অফ ইট ফিডিং। বলছে কি হয়েছে? রাইজিং, রাইজিং আউট অফ ইট, এটার মধ্য থেকে ওঠে, এবং ফিডিং প্রতিপালিত হয়। আপন ইটস ক্রাস্ট অ্যাবসর্বিং, এটার আস্তরণের উপর শোষণ করে। ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার অ্যান্ড আউট অফ ইটস leprous height, sprouting leaves,
তাহলে বছরের পর বছর ধরে আলো বাতাস জল শোষণ করে এবং এটা রুক্ষ ছালের মধ্যে লুকিয়ে থাকে নতুন পাতা। তাই তুমি কখনোই চেষ্টা করে সিম্পল একটা ছুরির আঘাতে গাছকে হত্যা করতে পারবে না। প্রথম স্ট্যাঞ্জা কবি এভাবে বুঝিয়েছেন। চলো দ্বিতীয় স্ট্যাঞ্জা। সো হ্যাক অ্যান্ড চপ, ভাই যেহেতু তুমি ছুরির আঘাতে আর হত্যা করতে পারছো না, তাহলে কি করতে হবে? সুতরাং তাই এটাকে টুকরো করে দাও। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এটাই তাকে মারতে পারবে না। বলছি এই পদ্ধতিটাও তুমি কিন্তু অবলম্বন করতে পারো, কিন্তু তাও কিন্তু তাকে হত্যা করতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এবং অসহ্য ব্যথাও তাকে মারতে পারবে না। যে একটা গাছকে যখন তুমি আঘাত করছো তারও তো ব্যথা হচ্ছে, কিন্তু সেই ব্যথাতেও কিন্তু তুমি তাকে হত্যা করতে পারবে না। দ্য ব্লিডিং বাক উইল হিল, ওই রক্তাক্ত ছাল আবার ঠিক হয়ে যাবে। বলছি তুমি গাছকে যদি ছুরির আঘাতে হত্যা করো, তাকে টুকরো করে দাও, কিন্তু ওই রুক্ষ ছাল, ওই রক্তাক্ত ছাল কিন্তু আবার ঠিক হয়ে যাবে, তবুও তুমি তাকে হত্যা করতে পারবে না। And from close to the ground will rise curled green twigs, বলছে এবং মাটির কাছ থেকে, এই মাটি থেকে জন্মাবে কুকড়ানো সবুজ ডাল। will rise curled green twigs, বলছে আবার সবুজ ডাল জন্মাবে। miniature boughs, ক্ষুদ্র ডালগুলি তৈরি হবে। which if unchecked will expand again, সেগুলো যদি তুমি লক্ষ্য না করা হয়, তাহলে কি হবে? আবার বড় হয়ে যাবে। তুমি গাছগুলোকে যদি টুকরো করে দাও, সেই গাছগুলোকে যদি টুকরো করার ফলেও কিন্তু গাছগুলো ধ্বংস হয়ে যাবে নি, ওই গাছগুলো আবার সবুজ ডাল বেরোবে, কোকড়ানো সবুজ কুঁড়ি বেরোবে ওখান থেকে দিয়ে, সেগুলোকে যদি তুমি না লক্ষ্য করো, আবার ওই গাছটা বড় হয়ে যাবে। তাহলে কি করতে হবে? চলো দেখা। কি বলছে? হুইচ ইফ আনচেকড উইল এক্সপান্ড এগেন টু দ্য ফর্মার সাইজ, সে আগের অবস্থার মতো গাছটা তৈরি হয়ে যাবে। চলো তৃতীয় স্ট্যাঞ্জা কি আছে? নো, তখন পরেক্ষণে বলছে কবি নো, না এভাবে তো হচ্ছে না, দুটো পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো, কিন্তু সেই দুটো পদ্ধতিতেই কিন্তু হচ্ছে না। তাহলে কি করতে হবে? দ্য রুট ইজ টু বি পুলড আউট, তাহলে কি শিকড়টাকে তুলতে হবে। রুট ইজ টু বি পুলড আউট আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, মাটির ভিতর থেকে বাইরে। তোমাকে শিকড়টা পুরোপুরি মাটি থেকে তুলে নিতে হবে। ইট ইজ টু বি রোপড টাইট, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে শক্ত করে। অ্যান্ড পুলড আউট, এটাকে উপড়ে ফেলতে হবে। স্ন্যাপড আউট, ছিঁড়ে ফেলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা পুরোটাই টেনে তুলতে হবে। আউট ফ্রম দ্য আর্থকে, পৃথিবীর গহ্বর থেকে, পৃথিবীর এই গর্ত থেকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তাহলে এবং গাছের শক্তি তখন উন্মুক্ত হয়ে যাবে, এবং গাছের শক্তি উন্মুক্ত হয়ে যাবে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, যে উৎসটা সাদা এবং ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন, যেটা খুব অনুভূতিশীল, লুকায়িত ছিল। মানে গাছের শিকড়টা মাটির নিচে থাকে, সেটা সাদা এবং ভেজা থাকে, সেটা লুকায়িত থাকে, আমরা দেখতে পাই না সচরাচর, সব পুরোটা নিচে থাকে। ওই জন্য বলছে যেটা লুকায়িত ছিল। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের পর বছর মাটির নিচে। তাহলে বুঝতেই পারছো কি বলছে, যে যেহেতু তোমরা গাছকে একটা ছুরির আঘাতে হত্যা করতে পারবে না, এবং গাছকে এটাকে টুকরো করে দিলেও তোমরা পারবে না, তাহলে তোমাদের কি করতে হবে? শিকড়টাকে উপড়ে ফেলতে হবে মাটির ভিতর থেকে বাইরে, যেটা দীর্ঘদিন ধরে মাটির নিচে জল শোষণ করেছে, খাবার শোষণ করে, যেটা গাছকে বাঁচিয়ে রেখেছিল। তাহলে তোমরা সেটাকে তুলে ফেলতে হবে। শুধু শুধু তুলে ফেলায় নয়, এটাকে ছিঁড়ে ফেলতে হবে, ওটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে শক্ত করে, এবং উপড়ে ফেলতে হবে, তাহলেই সম্ভব। পরের স্ট্যাঞ্জা কি বলছে? দেন দ্য ম্যাটার অফ অ্যাঙ্করিং, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং, এর পরের ব্যাপারটা কি? এর পরের ব্যাপারটা হলো ঝলসানো আর শ্বাসরোধ করা। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, রৌদ্রে এবং বাতাসে। ব্রাউনিং, হার্ডেনিং,
বাদামি করা, শক্ত করা, টুইস্টিং, উইদারিং, কি করতে হবে? মোচড় দিতে হবে, শুকিয়ে ফেলতে হবে, অ্যান্ড দেন ইট ইজ ডান। তাহলেই পসিবল একটা গাছকে ধ্বংস করা। কবি এই ধ্বংস করার মধ্য দিয়েই ব্যঙ্গ ব্যঙ্গ করেছেন। যেমনভাবে আমরা দেখি যে গ্রামাঞ্চলে দেখে থাকবো বা আমাদের ফ্যামিলিতেও দেখে থাকে, যখন মা তার সন্তানকে মারে, দেখবে দাদু ঠাকুমা কেউ বলে তাহলে একবারে মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। এর মাধ্যমে তার মাকে কিন্তু না বলা হয় যে না, তুমি যেটা করছো সেটা ভুল করছো, এইভাবে তুমি মারতে পারো না। এইভাবে কবিও এখানে গাছকে মারার উপায় এর মাধ্যমে বলার মাধ্যমে গাছকে হত্যা করতে মানা করা হয়েছে। কেননা হচ্ছে as trees are more useful to us in many ways, so save trees and grow more trees. এটা মোরাল অফ দ্য পোয়েম। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাবে এবং কবিতাটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি। ধন্যবাদ।